আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটা শুরু করছি খুব সকাল থেকে। আর এই হচ্ছে আমাদের পদ্মা নদী আমাদের বাড়ির পাশেই। তো আজকে আমি চলে যাব শ্রীনগর। তো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। বাসা থেকে বের হয়েছি আর নদীর সামনে দিয়ে যাচ্ছিলাম, তো একটু ভিডিও করলাম। দেখুন খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এরপর তো হেঁটে হেঁটে চলে যাচ্ছি অটোর খোঁজে। তো রাস্তায় একটা অটো পাওয়া গেল না, এরপরে তো একটা অটো পেয়েছি, এবার উঠে পড়েছি। তো দুই পাশের যে প্রাকৃতিক দৃশ্যগুলি, গ্রামের এই দৃশ্যগুলি আমার কাছে খুবই ভালো লাগে। তার জন্য একটু ভিডিও করা আর আপনাদের সাথে শেয়ার করা। তো এখন তো আঁকাবাঁকা রাস্তা দিয়ে চলে যাইতেছি আমরা। তো এই হচ্ছে শিমুলতলা রাস্তা। আর দেখুন রাস্তার পাশে খুব সুন্দর সুন্দর বাড়ি, এই বাড়িগুলি দেখতে তো খুবই ভালো লাগে। এরপরে চলে আসলাম কবুতরখোলার রাস্তায়। তো গাছ আর গাছ চিরসবুজ আমার কাছে খুবই ভালো লাগে এই দৃশ্যগুলি। এরই মাঝে দেখা গেল একটি লোক গাছ নিয়ে যাচ্ছে, ফুল গাছ, ফল গাছ, নানা রকমের গাছ বিক্রি করে। খুবই সুন্দর। আর আজকের সকালটা খুবই সুন্দর ছিল, একদম ঠান্ডা ঠান্ডা, খুব ভালো লাগছিল। তো এখন অটো করে যাচ্ছি আমরা রানীখালের রাস্তা ধরে। এটা তো কবুতরখোলা, এরপরে তো রানীখালের রাস্তায় যাবে, তারপরে যাব আমরা শ্রীনগরে। তো আমার কাছে এই রাস্তাগুলি খুবই ভালো লাগে, গাছ আর গাছ, সবুজ আর সবুজ, এই জন্যই ভিডিও করা। তো খুবই ভালো লাগে গ্রামের এই দৃশ্যগুলি। আমাদের এই গ্রামীণ রাস্তার কথা কি আর বলবো, খুবই সুন্দর, একদম যানজট ছাড়াই নিরিবিলি পরিবেশ, নিরিবিলি একটা রাস্তা। শুধু অটো যাইতেছে আর আইতেছে, দুই পাশে তো বাতাস আর হচ্ছে সবুজে ঘেরা অরণ্য। এক কথায় অসাধারণ, খুবই ভালো আমাদের এই মুন্সিগঞ্জ বিক্রমপুরের এরারিখালের রাস্তাটা। খুবই সুন্দর, দুই পাশে শুধু ধান ক্ষেত, মাঝখান দিয়ে রাস্তা। খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নিজেকে অনেক গর্বিত মনে করি এই মুন্সিগঞ্জ বিক্রমপুরের মেয়ে, মুন্সিগঞ্জ বিক্রমপুরেরই আবার বউ। চারপাশের রাস্তা দেখতে দেখতে এরপর তো চলে আসলাম শ্রীনগরে। তো শ্রীনগরে আসার পরে এতটাই ভিড় রাস্তার মধ্যে, সবাই কেনাকাটা করতেছে। তো আমি আর ভিডিও করতে পারি নাই, অনেক মানুষ ছিল। তো অনেক কিছু কেনাকাটা করে নিয়েছি, শুধু এইটুকুই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলে আসলাম বাড়ি আসার পরে অনেক কেনাকাটা করেছি, সব কিছু গুছিয়ে নিয়েছি, শুধু এইটুকুই বাকি আছে। এরপর আর ভিডিও করিনি, একদম চলে আসলাম ইফতারের আগে ইফতার রেডি করার জন্য। তো এখন ইফতারগুলো রেডি করে নিচ্ছি। তো আমার হাজব্যান্ড বাহিরে থাকে, এর জন্য বাজার, হাট বাজার সব কিছু আমারই করতে হয়। এর জন্যই সকালে চলে গিয়েছিলাম শ্রীনগর, অনেক কিছু কিনে এনেছি, অতটা দেখানো সম্ভব হয়নি কারণ আস্তে আস্তে অনেকটাই বেজে গিয়েছিল সব কিছু রেডি করে। এরপর একটু রেস্টও নিয়েছিলাম গোসল করে। তো এখন কথা বলতে বলতে আবার আলুর চপ বেগুনিগুলো ভাজা হয়ে যাচ্ছে। এরপর তো ইফতারটা রেডি করে নেব। ইফতার বলতে ভাজা পোড়াগুলো করে নিচ্ছি, এরপরে তো ফলগুলো কেটে নিব, শরবত গুলিয়ে নিব। তো এখন এগুলো ভেজে তারপরে তো বড়াগুলিও ভেজে নিয়েছিলাম আর এইদিকে ফলগুলো কেটে নিয়েছিলাম। তো খুব সুন্দরভাবে এখন পরিপাটি করে বসে পড়েছি আমরা ইফতার করার জন্য। এখানে তো ছিল পেঁপে, বাঙ্গি, তরমুজ, আঙুর ফল, আপেল, মালটা, আর ছিল খেজুর। এর সাথেই ছিল আলুর চপ, বেগুনি, আর হচ্ছে বুট বুড়া। তারপর ছিল 2 রকমের শরবত। এর সাথে ছিল আমার ছোট জায়ের হাতের বিরিয়ানি। তো এখন আমরা আস্তে আস্তে ইফতার করে নেব। আজানও দিয়ে দিয়েছে, এখন তো আমরা ইফতার করব। আলহামদুলিল্লাহ সারাদিন অনেকটা খাটনির পরে এখন একটু পানিটা খেলাম, গলাটা ভিজাইলাম, খুবই ভালো লাগলো। সবাই এখন পানি খাচ্ছে, এরপর এক এক করে সব কিছুই খাবে। শেফামনিও বলতেছিল আজকে অনেকটাই খারাপ লাগছে। তো এখানে তো রুয়াবজা আর হচ্ছে ট্যাং দিয়ে শরবতটা গুলে দিয়েছিলাম ওদের জন্য, ওরা এখন খাবে রুয়াবজা আর ট্যাঙের শরবত। এখানে আমার এক চাচি শাশুড়িও ছিল। তো আমরা সবাই হচ্ছে ইফতার করতেছি। তো যেহেতু আমি ভিডিও বানাই, তো অনেকের আর কি ইচ্ছা করে না ভিডিওতে আসার জন্য, তার জন্য তাদের আর ভিডিওতে দেখাই না। তো আমার ভিডিওর আশেপাশে অনেক মানুষই থাকে, সবাইকে আর দেখাই না কারণ তাদের ইচ্ছা না, এর জন্য আর ভিডিওতে দেখাই না। তো এখন আমিও খেয়ে নিচ্ছি। তো ইফতারের সময় খেজুরটা খুবই ভালো লাগে। তো দেখুন সারামণি ঘুম থেকে উঠেছে, তো কেমন করছে করে একটু একটু করে সব কিছু খেয়ে নিচ্ছিলাম আমরা সবাই। তো ফলগুলি খাওয়ার পরে এখন আমার ছোট জায়ের হাতের বিরিয়ানিটা খাবো। তো বিরিয়ানিটা এখন আমার বাচ্চাদেরকেও খাইয়ে দিব, আমিও খেয়ে নিব। তো আজকে এই বিরিয়ানি খাওয়া দিয়ে শেষ করতেছি ভিডিওটা।
তো আল্লাহ হাফেজ।